কোরআনের ভাষায় মানুষের 10টা ক্ষতি আজকে আমরা শিখে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। সেই ক্ষতির দিকে কি আমরা যাব? আসতে বলেন আজকে এই কথাগুলো শিখবো, শেখার উদ্দেশ্য হচ্ছে আমরা ওই ক্ষতির কাজে কেউ যাব, ক্ষতির দিকে কেউ যাব। কেউ কি বুঝে শুনে লসের ব্যবসায় যায়? লসের ব্যবসায় কি কেউ বুঝে শুনে যায়? তাহলে আমরা এই ক্ষতিগুলো কি কি, কোন কোন কাজ করলে আমার ক্ষতি হবে, লস হবে, খসরান হয়ে যাবে, এই 10টা বিষয় আজকে আমরা শিখে যাব। রাজি আছি তো ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। আর তো ভয় নাই আমাদের। আপাতত সামনে কি আসে, আপাতত আমরা একটু আরামে আছি। সম্মানিত ভাইয়েরা, বলি আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা দিন আমি যখন বাড়ি থেকে বের হতাম, বউকে বলতাম, শোনো, বের তো হলাম, আল্লাহ জানে ফেরত আসে কিনা। মাহফিল শেষ করে মঞ্চ থেকে ডিবির টিম এসে আমাকে অনেকবার ধরে নিয়ে গেছে। গুম, খুন, হত্যা এগুলো ছিল নিত্য নৈমিত্তিক ব্যাপার। আমাকে ধরা হলো, চোখ বাঁধা হলো। বলেন তো, যখন চোখ বাঁধা হয় আর ধরা হয় তখন চিন্তা একটাই, কখন যেন কখন যেন মেরে ফেলে। এই যে একটা হুমকি ধামকি, এটা কি শুধু জুলুম না মহা জুলুম? শুধু জুলুম না মহা জুলুম? সর্বশেষ চরিত্র আমরা দেখেছি 5 অগাস্টের আগের কয়েকদিন। লাশের স্তূপ ভেড়ে তুলেছে, সেই ভেড়ে আগুন ধরিয়ে দিয়েছে। আলামত নিশ্চিহ্ন করার জন্য গণভবনে গণকবর দেওয়া হয়েছে। মুগ্ধদের রক্তকে আমরা বৃথা যেতে দেব না। সাইদ এখনো হাত উঁচু করে দাঁড়িয়ে আছে, ঠিক কিনা? সাইদ মুগ্ধের রক্ত জমিনে পড়েছে, এটার বদলা দেব আমরা, সেটা দিই। এটার বদলা আমরা চাই হলো এই জমিনে কোরআন এর রাজ কায়েমের মধ্য দিয়া। এই মতের পক্ষে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আজকের মাহফিলে যারা এসেছেন, এই দুর্গম বৈরী আবহাওয়ার মাঝে, ঝড় এবং বৃষ্টি এর মাঝেও যারা এই মাহফিল প্রতিকূল পরিবেশে এসেছেন, আমি মনে করি এক একজন বীর মুজাহিদের ভূমিকা পালন করেছে। আজকে যদি অনুকূল পরিবেশ থাকতো, আমার মনে হয় এই মাঠে আজকে জায়গা হতো না। কিন্তু যারা এসেছেন এক একটা বারুদ। বলি আলহামদুলিল্লাহ। আমরা শ্রোতা দেখলে টের পাই, আমাদের কামই তো মঞ্চে ওঠা, দেখি মানুষকে। ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। চেহারা দেখলে টের পাওয়া যায়। আল্লাহ তুমি এই চেহারাগুলোকে জান্নাতের চেহারা হিসেবে কবুল করে নাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, শুধু জুলুম না, আর উদাহরণ দেওয়ার জন্য ফেরাউনের কাছে যাওয়া লাগে না। আমার দেশে ফেরাউন সৃষ্টি হয়েছিল। ফেরাউনের ক্ষমতা কি ক্ষণকাল ছিল না দীর্ঘকাল ছিল? ফেরাউন অল্প সময় ছিল, বিশাল 1600 বছর হায়াত পাইছে। মাঝে মাঝে আমরাও মনে করতাম ফেরাউনই হায়াত পাইছে। কইছে না মানুষ, কইছে না মুরব্বীরা, কইছে না এই সমস্ত কথাগুলো। এবং তারা সময় বেঁধে দিয়েছিল, মাঝে মাঝে কইছে 21, যখন 21 পার হয়েছে তখন চলে গেছে একদম 41, আবার চলে গেছে 71। সম্মানিত ভাইয়েরা, হ্যাঁ ঠিক আছে, আমি যাচ্ছি তো লাইন, একটু বসেন। সম্মানিত ভাইয়েরা, আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর কথাগুলো
কি চমক! আল্লাহওয়ালা তো, আল্লাহর ওলিদের কারামত আছে না নাই? কেমন ঝাঁকুনি মারবো, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বো, ঠিক কিনা? এমন একটি সময় আসবে পালানোর জন্য একটি ইঁদুরের গর্ত খুঁজে পাবা না, মিলে না? সিলেটে গিয়া কলা গাছের পাতায় শুয়ে আছে, ইঁদুরের গর্ত, ঠিক কিনা? সিলেটবাসীকে ধন্যবাদ, বিসি আউট করছে। থামে। এরপরে লজ্জা হয় বলতে, মাথাটা নিচু হয়ে যায়। এই দেশের 1 নম্বর শীর্ষস্থানীয় ধনী, কত বড় ধর্মের ব্যবসায়ী, ঠিক কিনা? দাড়িকে সম্মান করেছে, দাড়ি নবীর সুন্নাহ, ঠিক কিনা? দাড়ি রাখছে না কাটছে? ওর দাড়ি রাখা কি সুন্নতের জন্য না ব্যবসার জন্য? ধর্মের ব্যবসা আমরা করি না, ধর্মের ব্যবসা তারাই করে যারা দাড়ি রাখে, কাটে, পট্টি লাগায়, পট্টি ছাড়ে, তিলক লাগায়। সম্মান করায়। সম্মানিত বন্ধুগণ, শেষমেশ ওরা নৌকায় চলল, নৌকার কুলে ফেরে না। সারা রাত নৌকা চলছে আর কুলে ফেরে না। কোস্টগার্ড তাদেরকে ধরে ফেলেছে। প্রথমে আইনমন্ত্রীকে ধরলো, ধরে নিয়ে আসতেছে। আইনমন্ত্রী দেখে আমি একা যাব, তো বলছে আমারে একা নিয়ে যাও কেন? ওই যে দরবেশ বসা। দরবেশ কই? মুখে তো দাড়ি নাকি, দাড়ি কাটছে দেখ। তাহলে যারা বেঈমান, বেঈমানকেও সহ্য করে না, ইমানদার ইমানদারের জন্য জীবন দিয়ে দেয়, ঠিক কিনা? ইমান যদি থাকতো বলতো আমি একা যাই, ও বেঁচে যায়, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, অত ইজ্জু মান তাশা অত যিল্লু মান তাশা। 14 অগাস্টে একজন সম্পূর্ণ সুস্থ মানুষকে জেলখানা থেকে হসপিটালাইজড করে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সেই ডাক্তার কোথায়? কোন পালানোর সুযোগ দেওয়া হবে না। দৃষ্টান্তমূলক শাস্তি আমাদের সবাইয়ের দাবি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। এই পাবনাতে মাহফিল করতে দেওয়া হয় নাই, মাহফিলের ডেট নেই। যখন শুনে আব্দুল্লাহ আমিন কই যে ও তো রাজাকার। আচ্ছা, আমার কি দেখে রাজাকার মনে হয়? চেতনায় রাজাকার। ওরা বহু ভাষা প্রয়োগ করেছে, সাহিত্য প্রয়োগ করেছে, লাভ হয় নাই। জনগণ গেলে নাই, যুব সমাজ গেলে নাই, প্রত্যাখ্যান করেছে। মূর্তিগুলোর মাথা ভেঙ্গে নামাচ্ছে। ডক্টর ইউনূসকে প্রশ্ন করা হলো, মূর্তিগুলো এরকম করে ভাঙতেছে, আপনার মন্তব্য কি? আপনি কি বলেন? আমি বলবো কেন? এটার ভাঙ্গার পিছনে এই প্রশ্ন করবেন তার মেয়েকে। এই প্রশ্নের জবাব আমি দেব না, তার মেয়েই প্রশ্নের জবাব দেবে। সম্মানিত ভাইরা, আল্লাহর পরিকল্পনা বড় ভয়ঙ্কর। আল্লাহু আকবার বলেন। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ফিরআউন কিন্তু জানতো না, আধা ঘন্টা আগেও, 10 মিনিট আগেও জানতো না, 5 মিনিট আগেও জানতো না এই দরিয়াতে আমার সুবনি খায় মরতে হবে।
ফেরাউন একটাবারের জন্য যদি টের পেত, সে কি দরিয়ার দিকে ঘোড়া বাড়ায় দিত, পা বাড়ায় দিত? ধরেছেন আল্লাহ তাআলা সময় মতো। আল্লাহ সময় ধরে না, সময় মতো ধরে, ঠিক কিনা? শুধু ছেড়ে দেন, চান্স দেন, ঘোর ধরবো সময় মতো। সে আল্লাহ এখনো আছেন না নাই? আল্লাহ ছিলেন, আছেন, থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তো হেরে যাব না। তার পরিচয় হলো হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন। সকল ক্ষমতার মালিক একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র কে? আল্লাহ কাউকে সম্মান দেন, কাউকে লাঞ্ছিত করেন। এই জন্য সম্মান চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে সম্মান চাইতে হবে। আমার বন্ধুগণ, আমরা ক্ষতি চাই না, আমরা কল্যাণ চাই। আল্লাহ তাআলা একটা সূরা দিয়েছেন, যদিও ছোট্ট সূরা, সবার মুখস্থ আছে। সেই সূরার মধ্যে খুসরান শব্দটা আসছে, খুসর শব্দটা আসছে। সাহাবায়ে কেরাম পরস্পর যখন সাক্ষাৎ করতেন, সঙ্গে সঙ্গে দেখা হলে সালাম দিয়ে সূরাটা পরস্পরকে শোনায় দিতেন, ওয়াজ হয়ে যেত। একজন আরেকজনকে এই সূরাটা পড়ে ওয়াজটা শোনায় দিতেন। যারা পারেন ঠোঁট নিয়ে বলুন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। সময়ের কসম, কালের কসম, আল্লাহ তাআলা কালের কসম খেয়েছেন, সময়ের কসম খেয়েছেন। কেন? সময়ের মধ্যেই ঘটে গেছে কত কিছু। সময় থেকে শিক্ষা নাও। এই সময়ে ফেরাউন কত কি করেছে, নমরুদ কত কি করেছে, কারুন কত কি করেছে। কারণের সম্পদ কম ছিল না বেশি ছিল? বেশি ছিল। কারণের সম্পদকে মাটির মধ্যে গেড়ে দিয়েছেন তিনি, আমার কে? ফেরাউনের ক্ষমতাকে জিরো বানায় দিয়েছেন তিনি, কে? আমার দেশের নিকটবর্তী ইতিহাসে 5 আগস্ট ক্ষমতাসীনদেরকে জিরো বানায় দিয়েছেন তিনি, কে? আল্লাহ বানায় দিয়েছেন। যুবকদের কি চূড়ান্ত জজবা যুবকদের দিলের মধ্যে আল্লাহ পয়দা করে দিয়েছিলেন। কেউ নড়ে না। চিন্তা করা যায়, স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে এক পুলিশ অফিসার দাঁড়ায় ফোন দেখায় বলে, স্যার একটা গুলি করি, শুধু একটাই পড়ে, আর সবগুলো আগায় আসে। আল্লাহু আকবার বলেন। প্রতিটি যুবকের দিলের ভিতরে ভয় দূর করে দিয়েছেন তিনি, কে? ভয়টা একদম দিল থেকে ঝেড়ে দিয়েছেন আল্লাহ তাআলা। তোদের কোনো ভয় নাই, আমি তোদেরকে সাহায্য করব। অতএব বিজয়টা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, দুপুরের ভাতটাও খেতে পারে না, যুবকরা চাই গণভবনে খেয়ে আসছে। কি ঠিক আছে না? এগুলো কার ফয়সালা বলেন? আল্লাহর ফয়সালা। সম্মানিত বন্ধুগণ, আমরা ক্ষতিগ্রস্ত হতে চাই না। আমরা কি ক্ষতিগ্রস্ত হতে চাই না লাভবান হতে চাই? আমরা কল্যাণ যে পথে সেই পথে যাব। আমরা তার ক্ষতির কাজগুলো কি কি মানুষের জন্য? কোরআনের ভাষায় 10টা ক্ষতি। যারা বন্ধু বানাবে আল্লাহ ছাড়া, রাসূল ছাড়া, যারা শয়তানকে বন্ধু বানাবে, তাদের জন্য লাভ না লস? লাভ না ক্ষতি? বন্ধু বানাবো আমরা কাকে? শয়তানকে যারা বন্ধু বানায়, আল্লাহ তাআলা বলছেন শয়তান তো দেখা যায়। পাবনায় শয়তান নাই? আস্তে কর। পাবনায় শয়তান আছে না নাই? শয়তানকে দেখা যায়? কে কইছে? আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি। মানুষ শয়তান নাই? মানুষ শয়তান আছে না নাই? শয়তান এজেন্ট বানায় থুয়ে চলে যায়। শয়তানের কিছু এজেন্ট আছে না নাই? এজেন্ট চেনার জন্য কিছু সিমটম আছে, আমি বলবো। মানে শয়তানের এজেন্ট কারা কারা, তাদের চেনার জন্য কিছু সিমটম আছে।
এগুলো যদি কারোর মধ্যে পান তাহলে ভাববেন ওটা এজেন্ট। কার এজেন্ট? শয়তানের এজেন্ট। একটু কান লাগাবেন। এখানে অনেক আলেম ওলামা আছেন যাদের ছাত্র হতে পারলে আমি নিজেকে ধন্য মনে করতাম। অনেক কামিল মাদ্রাসার, ফাজিল মাদ্রাসার, দাখিল মাদ্রাসার প্রধানরা এখানে এসেছেন, অনেক বয়োবৃদ্ধরা এসেছেন। আমি আমাদের এই আলোচনার মঞ্চে আলোচনা করা যে কত কঠিন। আমাদের ক্লাসে থাকে অবাল বৃদ্ধ বনিতা, একদম শিশু থেকে শুরু করে নিয়ে বুড়া মানুষ পর্যন্ত। এই জন্য কথাগুলোকে সাবলীল করে, যত পারা যায় সহজ করে কথাগুলো বোঝানোর চেষ্টা করতে হয়। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। তাহলে শয়তানকে যারা বন্ধু বানাবে তাদের জন্য লাভ না লস? কার ভাষা? কার ভাষা? আল্লাহর ভাষা। দেখেন আল্লাহ কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 119 নম্বর আয়াতে বলছেন, ওয়া মান ইয়াত্তাখিযিশ শাইতান ওয়ালিয়াম মিন দুনিল্লাহি ফাকাদ খাসিরা খুসরানান মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ওলি হিসাবে, মুরব্বি হিসাবে, বন্ধু হিসাবে আল্লাহ কি ছাড়া শয়তানকে যারা বন্ধু বানাবে, শয়তান তো দেখা যায় না, কিন্তু শয়তানের সারা সাউন্ডা গুলো আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? যারা রাত 12টার পরে নাইট ক্লাবে গিয়ে মদ খায়, যারা রাত 12টার পরে নারী নিয়ে নাচানাচি করে, যারা কনসার্টের নামে ভার্সিটি গুলোতে বিভিন্ন জায়গায় তাসের আসরে, মদের আসরে যারা নারী এবং মদ নিয়ে যারা রাত্রি যাপন করে, নেশার জগতে যারা পা বাড়ায়, এই সমস্ত ব্যক্তিদেরকে যারা বন্ধু বানাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাকাদ খাসিরা খুসরানান মুবিনা, সুস্পষ্ট ক্ষতির মধ্যে তারা নিমজ্জিত হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এক নম্বর শিখলাম। আরো আছে কয়টা? আরো আছে কয়টা? 9টা আছে। শেষ করে দেব নাকি? ও নুরু, এ তো শুরু। বলেন আলহামদুলিল্লাহ। মেরি কামারি না? জি, মেরি কামারি। কি বললো? জালসা শেষ হয় ফজরও শুরু হোক। ও, জালসাও শেষ হোক, ফজরও শুরু হোক। এ তো বক্তে মেরে ফেলার টার্গেট দেখতেছে। খুব সুন্দর। বলি আলহামদুলিল্লাহ। এটা পাবনাকে মানায়, পাবনাবাসীর জন্য এটা মানায়। পাবনাতে রাত 3টাতে মাহফিল হয়, 4টায় মাহফিল হয়। এটা ধৈর্য লাগে কিন্তু। বলি আলহামদুলিল্লাহ। অনেক সুন্দর। মাহফিলে বসা আগে দরকার না, ধৈর্য আগে দরকার। বিয়া আগে দরকার না, ধৈর্য আগে দরকার। যে স্বামী হবে, যার ধৈর্য নাই, ওর বউ থাকবে না, তালাক খাবে। খালি তালাক আছে না? কিছু তালাক মারা স্বামী আছে না নাই? এক মহিলা সেদিন আমাকে ফোন দিয়ে বলল, হুজুর আমার স্বামী জীবনে যে কত হাজার তালাক দিয়েছে আল্লাহ, হুজুর মাসলা দেয়। আমি বললাম যে 1000 থাকলে তালাক দিলে মাসলা কি দিব? কিছু আছে পুরুষ এরকম সাইজের, সারাক্ষণ মুখে তালাক শব্দ তুলে। মেজাজের ভারসাম্যহীন ব্যক্তি কখনো ইমানদার হতে পারে না। ইমানদার হবে হলো ধৈর্যের পিরামিড যে হতে পারবে, সে একমাত্র ইমানদার হতে পারে। সম্মানিত ভাই, সম্মানিত বন্ধুগণ, সফলতা এবং ব্যর্থতার সমন্বয়ক হলো ধৈর্য। সফলতাও থাকবে, ব্যর্থতাও থাকবে, এটা সমন্বয়ক হলো ধৈর্য। ধৈর্য থাকতে হবে। ধৈর্য আছে যার, ঈমান আছে। আমরা বসেছি, কি সুন্দর ধৈর্যশীল হয়ে বসে আছি। বলি আলহামদুলিল্লাহ। আমাদের শেষ কাজ হবে কি আজকে বলেন তো? দোয়া করে এখান থেকে বিদায় নেব। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এখন নাম্বার 2 আসেন। নাম্বার 2, ক্ষতিগ্রস্ত হবে কারা? সূরা আলে ইমরান আয়াত নাম্বার 85। আয়াত নাম্বার কত? 85। আমরা বাড়ি থেকে মিলাবো, একটু স্টাডি করব। অভিভাবক যারা আছেন, গার্জিয়ান যারা আছেন, সচেতন হব। আমাদের দেশ সাজানোর জন্য, দেশকে ঢেলে সাজানোর জন্য সবার আগে দেশকে যদি আমরা সামনের দিকে এগিয়ে নিতে চাই, সন্তানদের সিনার মধ্যে আগে তুলে দিতে হবে কোরআনে কারীম।
সব গঠন করার আগে জাতি গঠন করার জন্য শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো হলো সময়ের সবচাইতে বড় দাবি। মাস 6 আগেও দেখেছেন স্কুল কলেজের শিক্ষকরা কেমন করে নাচানাচি শিখাবে, দেখেন নাই? ব্যাংকটাকে কেমনে ডিম ভাজা শিখায়, হ্যাঁ, খেসুরি রান্না শিখায়, ঠিক কিনা? এই নোংরা শিক্ষা ব্যবস্থার মুখে আমরা জুতা মারি। সব শিক্ষা যেটা কোরআন পরিপন্থী শিক্ষা নয়, এই সমস্ত শিক্ষা ব্যবস্থাকে আস্তে করে নিক্ষিপ্ত করে ইসলামের শিক্ষা ব্যবস্থা সমাজে চালু করতে হবে মুসলমান। তাহলে জাতির পরিবর্তন হবে। জোরে বলি ইনশাআল্লাহ। বাইতুল মুকাররমে পালিয়ে যাওয়া ইমাম শুক্রবার আসছে, গতকালই তো শুক্রবার গেছে, গোপালী বাপটা বড় আলেম ছিলেন, মরহুম শামসুল হক ফরিদপুরি রাহিমাহুল্লাহ। এত বড় আলেম, আমরা আলেমদেরকে সম্মান করি, সে যে চিন্তাই হোক না কেন সম্মান করবো না কেন? অবশ্যই সম্মান করবো। আমার কবরে আমি যাব, তার কবরে সে যাবে। কিন্তু কওমি জননী খেতাব দেওয়ার কারণে আজকে উনি খতিব হয়েছেন। ওনার মুখ থেকে বের হয়েছিল কওমি জননীর খেতাব। উনি ছিলেন না কয়েক সপ্তাহ, পালায়া ছিলেন, আসছেন হঠাৎ করে জুমার নামাজ পড়তে আসছে, জুতার সরাসরি শুরু হয়েছে। তাহলে যে মুসল্লি আপনাকে জুতা দেখায়, সেই মুসল্লির সামনে আপনি দান কোন সাহস? গণজাগরণ মঞ্চে, শাহবাগের সেই গণজাগরণ মঞ্চ, ওই সময় যে সমস্ত আলেমরা সেখানে গিয়ে সহমত পোষণ করেছে, তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে, তারা হচ্ছে এই জামানার সবচাইতে বড় মুনাফিক। মুনাফিক, মুনাফিক, এটা মাথায় রাখতে হবে। আবু জেহেলের ইলম কম ছিল না। আবু জেহেল কি কম বুঝতো? সবচেয়ে বড় কোরআনের শ্রোতা ছিল আবু জেহেল। আমার নবীর তেলাওয়াত শুনতে সবচেয়ে বেশি কে? আবু জেহেল। গোটা রাত শুনতে শুনতে ঘুম শেষ। জ্ঞানী মানুষ তো বোঝে তো। আবু জেহেলের জ্ঞান এত প্রখর ছিল যে উটের পায়খানা দেখে বলতে পারতো, একটা জন্তু উটের পায়খানা দেখে বলতে পারতো যে এটা কোন গোত্রের উট। এটা চিন্তা করা যায়? উটের পায়খানা দেখে, উটের বিষ্ঠা দেখে, পায়খানা দেখে সে বলতে কোন গোত্রের উট এটা। আবু জেহেল। সম্মানিত ভাইরা, মানুষের পদচিহ্ন দেখে বলতে পারতো এটা কোন গোত্রের, কোন লোকের পদচিহ্ন এটা। আবু জেহেল। আমার নবীজি হিজরত করেছেন যে রাতে, ওই রাতে বিছানায় রাসূল সাইয়েদনা আলীকে রেখে গেছেন। আলীকে রেখে যাওয়ার পর সকালবেলা সব লোকজন এসে আলীকে মেরে ফেলবে। আবু জেহেল বলে, খবরদার, আলীর জন্য একটা পশমের ক্ষতি না হয়, কারণ আলী আমাদের টার্গেট নয়। আমাদের টার্গেট হচ্ছে মুহাম্মদ বিন আব্দুল্লাহ। আলীকে মারতে নিয়ে গোত্রে গোত্রে মারামারি করবা, এতে আমাদের লক্ষ্য ভ্রষ্ট হয়ে যাবে। বুদ্ধি আছে না নাই? আসতে বলবেন না, বুদ্ধি আছে না নাই? সে আবু জেহেল এত বড় জ্ঞানী হওয়ার পরেও তার কোনো মূল্য কার কাছে নাই? কার কাছে নাই? যাদের কোরআনের ইলম, হাদিসের ইলম, হাদিসের জ্ঞান, কোরআনের জ্ঞান যাদের বাতিল শক্তির মদত জাগায়, ওই সমস্ত ইলম দিয়ে জান্নাত পাওয়া যাবে না। মুনাফিক ছিল, এখনো আছে না নাই? এখনো আছে না নাই? নাম্বার 2, ক্ষতিগ্রস্ত হবে কারা? সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে আমার সঙ্গে সঙ্গে ছন্দ মিলিয়ে মিলিয়ে বলুন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। যারা আলেম ওলামা তারা তো বুঝে গেলেন
একটু বুঝায় দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি ওমাইয়াবতাগি, যে ব্যক্তি তালাশ করবে খায়রাল ইসলামি দীনান, জীবন বিধান হিসাবে, দল হিসাবে, তন্ত্রমন্ত্র হিসাবে, ইজম হিসাবে ইসলামকে বাদ দিয়ে যে ব্যক্তি অন্য কোন তন্ত্রমন্ত্র গ্রহণ করবে, ইসলাম ছাড়া আরো তন্ত্রমন্ত্র আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? দল আছে কিন্তু দলের নামের মধ্যে ইসলাম নাই, আছে না নাই? এরকম দল আমার দেশে ছোট না বড়? বলেন বলেন বলেন। যে দলের নামের সাথে ইসলাম নাই, যে দলের ম্যানিফেস্টো ইসলাম নয়, জাতীয়তাবাদ, ধর্ম নিরপেক্ষ মতবাদ, সমাজতন্ত্র, পুঁজিবাদ, এই যে সমস্ত মতবাদগুলো আছে এগুলো সব ইহুদিরা তৈরি করেছে, খ্রিস্টানরা তৈরি করেছে, মানুষের তৈরি করা বিধান। আল্লাহ বলছেন এই সমস্ত বিধানকে যারা গ্রহণ করবে আমার দেওয়া ইসলাম ছাড়া, আল্লাহ বলছেন ফালাই ইউকবালা মিনহু। আলেম উলামা যারা আছেন, লানে তাকিদ প্রয়োগ করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন লান শব্দ দিয়ে বুঝায় দিলেন কখনো কোয়াইট ইম্পসিবল, তার কোন আমল আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করব না। তার নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, হজ কবুল হবে না, যাকাত কবুল হবে না, দান সদকা কবুল হবে না, তাহাজ্জুদ কবুল হবে না, জিকির আজকার কবুল হবে না। কেন কবুল হবে না? শুধু একটা বড় অপরাধ, সেটা হলো সে দল হিসাবে ইসলামকে বাদ দিয়া দুনিয়ার তৈরি করা দলকে সে গ্রহণ করেছে। কথা ক্লিয়ার? এই লোকটা লাভবান না ক্ষতিগ্রস্ত? লাভবান না ক্ষতিগ্রস্ত? আল্লাহ বলছেন যদি এই কাজটা করে, ওই যে খুসরান শব্দটা আসছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার দেশে ওলামা লীগ ছিল না? ওলামা লীগ ছিল কিনা বলেন? ওলামা লীগ, চিন্তা করে কি করব? অনেক রাত হয়ে যাচ্ছে, 11-12টা বাজতেছে, কি করি? চালাবো? জোরে বলি ইনশাআল্লাহ। একটা লোক উঠছেন না, খুব ভালো লাগছে, আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ। মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে কেউ নড়বেন না, একটু বসেন। আজকে নিয়ন্ত্রণ করতে পারছি না, কেন জানেন? মাঝখানে ফাঁকা তো, কোন দিক দিয়ে কে উঠলে টের পাওয়া যাচ্ছে। একটু বসেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, উঠবি না রে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। পাবনার ভাষার মধ্যে সৌন্দর্য আছে, বলি আলহামদুলিল্লাহ। খাবল হয়তো মাহলুকে, হ্যাঁ, খুব সুন্দর, অনেক সুন্দর ভাষা আল্লাহ তাআলা আপনাদেরকে দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। নাম্বার 3, আল্লাহর সাথে যারা অঙ্গীকার ভঙ্গ করবে, আল্লাহর সঙ্গে ওয়াদা আছে না নাই? ওয়াদা করে আসছি দুনিয়াতে আসার পরে না আগে, মনে আছে না? কই মনে আছে? মনে আছে? কই এখন কই নাই? মনে আছে? নাই মনে, কিন্তু ওয়াদা কিন্তু করে আসছে। কোরআন সাক্ষ্য দিচ্ছে। কোরআন কি মিথ্যা কথা কয়? আচ্ছা, মার পেটে আসিলাম, মার পেটে ছিলাম, মনে আছে? দেখেন আছে, মার পেটে ছিলাম, মনে আছে? আসলে কি মার পেটে ছিলাম না? মার পেটে ছিলাম, অবশ্যই ছিলাম। যেমন মনে নেই, তেমন রূহের জগতে আমি ছিলাম, সাক্ষ্য দিয়েছি আমার মনে নেই। কথা ক্লিয়ার? আমার বন্ধুগণ, সেই রূহের জগতে আমাকে প্রশ্ন করা হয়েছিল, আলাস্তু বিরাব্বিকুম? ক্বালু বালা। আমি কি তোমার রব নই? হ্যাঁ তুমি আমার রব, হ্যাঁ তুমি আমার আইনদাতা, তুমি আমার বিধানদাতা, তুমি আমার একমাত্র উপাস্যক। তোমার হুকুম ছাড়া, তোমার বিধান ছাড়া কোনো বিধান আমি মানব না। এই রুবুবিয়্যাতের স্বীকৃতি আমরা রূহের জগতে দিয়ে এসেছি। রূহের জগৎ থেকে আমরা চলে এসেছি মার পেটের জগতে। মার পেটের জগতে 9টা মাস আমাকে 24 ঘন্টা যিনি দেখেছেন তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ তাআলা আমাকে দেখেছেন। সেই জায়গায় পৃথিবীর কোনো খাবার পৌঁছে নাই, পৃথিবীর কোনো জুস দিয়েও কোনো কেউ উপকার করতে পারে নাই।
পৃথিবীর কোন ডাক্তার সেখানে কোন ডাক্তারি করতে পারে না। মার পেটের মধ্যে সকল সেবা শুশ্রূষা সকল কিছুর একমাত্র যোগান যিনি দিয়েছেন তিনি আমাকে আল্লাহ তাআলা দিয়েছেন। এমন সুন্দর জায়গায় সুরক্ষিত রেখেছেন, যারা সন্তানের বাপ হয়েছেন, যারা সন্তানের মা হয়েছেন, তারাই বুঝতে পারবেন আল্লাহ কত বড় দয়ালু। মার পেটের মধ্যে কি একটা সংকীর্ণ জায়গার মধ্যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বড় করেছেন। চোখের জায়গায় চোখ দিলেন, কানের জায়গায় কান দিলেন, নাকের জায়গায় নাক দিলেন, মুখের জায়গায় মুখ দিলেন, হাতের জায়গায় হাত দিলেন। আল্লাহ বলছেন, বান্দা তোর চোখে পানি নাই রে। যে নারীর জন্য তুই কাঁদিস, যে নারীকে পাওয়ার জন্য কলেজের বারান্দায় দাঁড়ায় থাকিস, ঘন্টার পরে ঘন্টা সময় নষ্ট করিস, যে নারীর জন্য তো অস্থির চিত্ততা নিয়ে থাকিস, সেই সুন্দর করে নারীকে আমি আল্লাহ সুন্দর করে সাজিয়েছি, বানিয়েছি তোর জন্য। অতএব সেই নারীর জন্য যতটুকু কাঁদবি তার জন্য আমার জন্য বেশি করে কাঁদবি রে বান্দা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জন্মদান করেছেন আমাকে আপনাকে, মার পেট থেকে তিনি পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। কি সুন্দর তার ডেলিভারি পদ্ধতি। এই পৃথিবীতে মানুষ ছাড়া যত প্রাণী আছে সমস্ত প্রাণীও তো ডেলিভারি হয়। কোন প্রাণীর ডেলিভারির সময় কি সিজার লাগে নাকি? আজ তো সিজার লাগে নাকি? কুকুরের সিজার লাগে, সিগালের সিজার লাগে, কোন প্রাণীর সিজার লাগে না। কিন্তু মানুষের লাগে কিনা বলেন? দাদির সময় কি লাগতো নাকি? বড় দাদির সময় লাগতো নাকি? ভাবির সময় লাগে, ভাবির সময় লাগে, লাগে না লাগায়। আচ্ছা, আপনারা কি কোনোদিন শুনছেন ডাক্তারের বইয়ের সিজার করা লাগছে? ডাক্তারের বইয়ের সিজার লাগে না। হুজুরের বাড়িতে কোনোদিন মিলাদ হয় না। কি কথা কি বোঝা গেল? হুজুর নতুন বাড়ি করলো মিলাদ দেয় না, জানে যে এই কোনো কাম না, বুঝলে? ডাক্তারের বইয়ের সিজার লাগে না, হুজুরের বাড়িতে মিলাদ লাগে না, পীরের বউ কখনো মুরিদ হয় না, জানে আমার পীর কত লম্বা লুচ্চা। ঠিক কিনা? আমার দেশে পীর মুরিদের নামে জিনার আড্ডা খেলাও আছে, আছে না নাই? আল্লাহর ধন খাজারে দিয়ে আল্লাহ গেছে খালি হাতে, কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবার। কি নোংরা কথা, শিরকের কথা, আছে না নাই? তাহলে সিজার কি লাগতো? আস্তে করে সিজার কি লাগতো? লাগা। ডায়াগনস্টিক সেন্টার কিছু আছে ঢাকা, ওদের হসপিটাল যেন লস প্রজেক্টে না যায়, জোর করে ডাকাতি করে পেট কেটে নারীর জীবনকে নষ্ট করে ফেলে। হ্যাঁ, কিছু অ্যাক্সিডেন্ট হতে পারে, কিছু পজিশন, কিন্তু এত না। কিছু ব্যতিক্রম হতে পারে, পজিশন কিছু এলোমেলো হয়, কিন্তু এখন গণহারে যে সিজার পদ্ধতি চালু হয়েছে, এটা কি আল্লাহর দেওয়া? আল্লাহর দেওয়া, মানুষের তৈরি? মানুষের। আল্লাহ তাআলা সন্তানকে পৃথিবীতে পাঠাবেন, মার পেটের মধ্যে ৭২টা স্তর, ৭২টা অপারেশন সম্পূর্ণ করে আল্লাহ তাআলা তার বান্দাকে এই পৃথিবীতে তার গোলামি করার জন্য, সেজদা দেওয়ার জন্য পাঠিয়ে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। ঘটনা কি? সম্মানিত ভাইয়েরা, অন্ধকার হয়ে গেছে, অনেকে আমি ভাবতেছি হুজুর তো দেখতেছেন, আমি এখন চলে যাই। সবাই বসেন, আমি কিন্তু না দেখলেও দেখছেন কে? আল্লাহ। আমাদের শেষ কাজ হবে আমরা দোয়া করে বিদায় নেব। জোরে বলি ইনশাআল্লাহ। জিকির করি সুবহানাল্লাহ। আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। দেরি হলে চলবে না, তো সঙ্গে লোক থাকতে হবে। জিকির করি লা ইলাহা, আমি দেখি না কিন্তু আল্লাহ দেখে। জিকির করি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। একটু মেহরবানি করে বসেন। বিশাল ব্যাপার। সম্মানিত ভাইয়েরা, একটু বসুন, একটু ধৈর্যশীলতার পরিচয় দিই। আমি জানি আপনার কষ্ট হচ্ছে, 12টা বেজে যাচ্ছে, প্রায় 12টা ঘড়ির কাঁটায় প্রায় চলে আসছে। একটু মেহরবানি করে বসেন। আমাকে আলোচনার যে শুরুটা হয়েছে, এটার সুন্দর ফিনিশিং, একটা সর্বশেষ একটা ফিনিশিং উপসংহার দরকার আছে না নাই বলেন তো? এখানে মিডিয়া আসছে, তারা আলোচনাগুলো রেকর্ড করছে, কিন্তু আপনি মাহফিল সফলতার একটা বড় মাধ্যম, মাহফিলকে সফল মণ্ডিত করার বড় মাধ্যম হচ্ছেন আপনি শ্রোতা। আপনি থেকে মাহফিলকে সফল করতে হবে। আমরা শেষ মোনাজাত পর্যন্ত থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ। জিকির করি, খুব দ্রুত বিদ্যুৎ চলে আসবে। একটু জিকির করি লা ইলাহা চরম ব্যর্থতা হয়ে গেল, চরম দোয়ায় শামিল হব। একটু মেহরবানি করে, বিদ্যুৎ বিভ্রাটের কারণে, একটু গোলযোগের কারণে একটু এলোমেলো হওয়া স্বাভাবিক। এই জায়গায় আমাদের চরম ধৈর্যের পরিচয় দেওয়াটাই উচিত বলে মনে করি। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। একটু বসেন, আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, কি বিদ্যুৎ কি আসলো না? জেনারেটর চালু হলো, এত পরে জেনারেটর কেন? ও পানি পড়েছে, আচ্ছা যাই হোক, এর জন্য বাঁচলেন আপনারা। তাছাড়া বড় অভিযোগ এটা আমাদের, জেনারেটর এটা অটোমেটিক হওয়া উচিত, মানে বিদ্যুৎ চলে যাবে 30 সেকেন্ডে এটা চালু হয়ে যাবে। সবই তো ঠিক, ঠিক তো কিছুই না। আচ্ছা থাক, একটু পড়ে। সম্মানিত ভাইয়েরা, তাহলে কোরআনের ভাষায় মানুষের ক্ষতির দিক কয়টা বলেন তো? 10টা বলেছি, 3 নাম্বার পর্যন্ত, কিন্তু ব্যাখ্যায় যায়নি। নাম্বার 3 হচ্ছে আল্লাহর সাথে যারা অঙ্গীকারকে ভঙ্গ করবে। অঙ্গীকার কি? আমরা রুহের জগতে বলে এসেছিলাম, আমার রবকে, আমার আইনদাতাকে, আমার বিধানদাতাকে, আমার রাষ্ট্র আইন চলে কার? আমার রাষ্ট্র আইন আল্লাহর চলে। কার আইন চলে? বলেন আল্লাহর না মানুষের? আল্লাহর না মানুষের? কিন্তু আইন দরকার কার? যতক্ষণ আল্লাহর আইন না চালু হবে, আমাদের দায়িত্ব আছে না নাই? দায়িত্ব পালন করলে অঙ্গীকার পূর্ণ হবে, দায়িত্ব পালন না করলে অঙ্গীকার ভঙ্গ করা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন
সূরাতুল বাকারার 27 নম্বর আয়াতে বলছেন আল্লাযীনা ইয়ানকুদুনা আহাদাল্লাহি মিন বা'দি মিসাকিহি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা ওয়া ইউফসিদুনা ফিল আরদ উলাইকা হুমুল খাসিরুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর সাথে দেওয়া অঙ্গীকারকে যারা ভঙ্গ করবে, আল্লাহ যা বলেছেন, অর্ডার দিয়েছেন, যা তারা ভেঙে ফেলবে এবং যারা জমিনে ফাসাদ সৃষ্টি করবে, আল্লাহ বলছেন এই সমস্ত বান্দাগুলি হলো ক্ষতিগ্রস্ত বান্দা। নাম্বার 4 হলো আল্লাহর সাথে সাক্ষাৎ করাকে যারা অস্বীকার করবে। আল্লাহর সঙ্গে সাক্ষাৎ সবার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? দুনিয়াতে না আখিরাতে, দুনিয়াতে না আখিরাতে আল্লাহর সঙ্গে বান্দার সাক্ষাৎ হয়ে যাবে সেদিন। কারো হবে সুসাক্ষাৎ, কারো জন্য হবে বড় বিপদেরই কারণ হয়ে যাবে, যে জাহান্নামে যাবে, এটাও সাক্ষাৎ হবে, কিন্তু জাহান্নাম সে পেয়ে যাবে। আল্লাহ বলতেন সেই সমস্ত বান্দার জন্য বড় ক্ষতি। قد خسر الذين كذبوا بلقاء الله حتى إذا جاءتهم الساعة بغتة قالوا يا حسرتنا على ما فرطنا فيها. جربنا الله أكبر. সূরাতুল আনআম 31 নম্বর আয়াত। ওই সমস্ত বান্দার জন্য বড় ক্ষতি যারা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করাকে যারা অস্বীকার করেছিল। হুজুরদের ওয়াজ শুনতো, আলেমদের ওয়াজ শুনতো, মুস্কি মুস্কি হেও করে হাসি মেরে বলতো, হুজুর কি কথা কয়, কোন দিন মরবে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবো, মিছা কথা। এরকম বলার লোক আছে না নাই? বলে আছে। তাদের জন্য বড় ক্ষতি। নাম্বার 5 হলো যারা সরল পথ থেকে বিচ্যুত হওয়ায় পার্থিব জীবনে যাদের প্রচেষ্টা ব্যর্থ হয়ে যাবে, যারা সরল পথ থেকে বিচ্যুত হবে তাদের জন্য দুনিয়াও লস, আখিরাতেও লস। আল্লাহ বলেন কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আ'মালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 6 হলো আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে নিজে এবং পরিবারবর্গকে ক্ষতিগ্রস্ত করে ফেলবে। ফা'বুদু মা শি'তুম মিন দুনিহি কুল ইন্নাল খাসিরিনা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম ইয়াওমাল কিয়ামাহ আলা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। প্রত্যেকটা আয়াতে খুসরান শব্দ আছে না নাই? আছে। আমার বন্ধুগণ, নাম্বার 7 হলো ক্ষণকালীন পার্থিব জীবনে যারা আল্লাহকে ভুলে গিয়ে যারা ভোগ বিলাসে মত্ত হয়ে যাবে। আমার বন্ধুগণ, পুলিশের বেতন হাউন আঙ্কেল আছে না নাই? পুলিশের বেতন হলো 50,000। তার রিসোর্টের মালিক সে 500 কোটি টাকার মালিক। আবার আমি দুবাই সফরে গিয়েছিলাম, দুবাই গিয়ে দেখি বুর্জ খলিফার পাশে তার প্লট নেওয়া আছে। এই যে হাজার হাজার কোটি টাকা যে লপাট করলো, এটা মূলত লাভ না লস? আসতে বলবেন না, লাভ না লস? আমার দেশে বিগত 16 বছর যে ক্ষমতাসীনদেরকে পেয়েছিলাম, তারা কি চোর না বড় চোর? কুকুর চোর না সাগর চোর? সাগর চোর। এমন সংসার আমাদেরকে দিয়ে চলে গেছে যে সংসারের ঋণ হলো 18 লক্ষ কোটি টাকা। এটা হলো সংসারের ঋণ। গোটা দুনিয়া আমাদের দেশ থেকে 18 লক্ষ কোটি টাকা পায়। রাশিয়া মাঝে মাঝে সুদ চায়, ইন্ডিয়া মাঝে মাঝে ঋণ দেওয়ার সুদ তারা চায়। 18 লক্ষ কোটি টাকা দেশকে ঋণগ্রস্ত করে দেশ থেকে তারা পালায়া গেলে তারা খালি হাতে যায় নাই, তারা নিয়ে গেছে, হাতে নিয়ে গেছে 11 লক্ষ কোটি টাকা। 18 লক্ষ কোটি টাকা হলো দেশের ঋণ, 11 লক্ষ কোটি টাকা তারা হাতে নিয়ে চলে গেছে। চোর না ডাকাত? আমার বন্ধুগণ, কিন্তু মূলত আল্লাহর ভাষায় এটা লাভ না লস? লাভ না লস?
পুরাই লস। আরেকজন ওয়াজ মেরে দিচ্ছে পিছন থেকে। আমার বন্ধুগণ, নাম্বার 8 হলো সত্যের পথে ঈমান না আনা, সৎ কর্ম না করা। এই কাজগুলো যারা করবে না তাদের জন্য লস। যেটা দিয়ে আমি মাঝখানে শুরু করেছিলাম, যারা পারেন আওয়াজ দিয়ে আমার সঙ্গে বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। ক্ষতিগ্রস্ত তারা, নিঃসন্দেহে মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। তবে চারটা কাজ যাদের মধ্যে থাকবে তারা কখনো ক্ষতির মধ্যে পড়বে না। সেই কাজগুলো আমাদের করার দরকার আছে না নাই? এর মধ্যে এক নাম্বার হলো ঈমান আনবো। আমরা কি আনবো বলেন? ঈমান আনবো। আমার দেশে বহু লোকের নামই আছে ঈমান আলী, আছে না নাই বলেন? নামাজ পড়েন, নাম হলো রমজান আলী। রমজান মাসে দুপুরবেলা ভাত খায়, নাম কি? রমজান আলী। নাম হলো খোকা মিয়া, বয়স 80 বছর, নাম কি? নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে। কি করে? ভিক্ষা করে। নাম দিয়ে তো কাজ হবে না। ঈমান আলী নাম রেখে জান্নাত পাওয়া যাবে না। সলিমউদ্দিনের ছেলে কলিমউদ্দিন নাম দিয়া জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পাবার জন্য মুসলমান পিতার সন্তান হলেই মুসলমান হওয়া যায় না। জান্নাত পাওয়ার জন্য এমন বংশ পরিচয় দিয়ে যদি জান্নাত পাওয়া যেত, আমার নবীর আপন চাচা আবু তালেব জান্নাত পেয়ে যেত। আমার বন্ধুগণ, যদি বাবার পরিচয় দিয়ে সন্তান জান্নাত পেত, নূহের ছেলে কেনান জান্নাত পেয়ে যেত। যদি সন্তানের পরিচয় দিয়ে বাপ যদি জান্নাত পেয়ে যেত, ইব্রাহিমের বাবা আসর জান্নাত পেয়ে যেত। জান্নাত পাবে কি নাই? আসতে বলবেন না, কি নাই? ঈমান না আনা মানে হলো লস। ঈমান না মানে মানে কি? ঈমান হলো সবচেয়ে বড় পুঁজি। পৃথিবীর ইতিহাসে বর্তমান দুনিয়াতে সবচেয়ে ধনীর তালিকায় যারা আছে এর মধ্যে একজন হলো বিল গেটস। এই বিল গেটস বিশাল সম্পত্তির মালিক। সে তার সমস্ত সম্পত্তির অর্ধেক সে রেড ক্রসকে দান করে দিয়েছে। তাহলে কি সে কি ছোট দানবীর না বড় দানবীর? বড় দানবীর। এত বড় দানবীর হওয়ার পরেও ওই দান তার জন্য কোনো উপকারে আসবে না, কারণ তার মধ্যে কি নাই? আসতে বলবেন না, কি নাই? ঈমান থাকতে হবে। ঈমান সবচেয়ে বড় পুঁজি। লাভবান হওয়ার জন্য এক নম্বর পুঁজি কি? আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আমি কি তোমাদের কেমন একটা ব্যবসার কথা বলবো? ব্যবসার কথা বললে পরে মানুষের মধ্যে আগ্রহ কমে না বাড়ে? জানো, এই ব্যবসা করলে লাভ হয়, তখন সে ঝুঁকে পড়ে সেই দিকে। আল্লাহ বলছেন, আমি কি তোমাকে এমন একটা বিজনেসের কথা বলবো যা তোমাকে জাহান্নাম থেকে বাঁচাবে। তার এক নম্বর পুঁজি হলো ঈমান আনো, জিহাদ করো। আমার দেশে ঈমানের মেহনত করে জিহাদের কাছে যায় না, এরকম গ্রুপ আছে না নাই? জিহাদে গেলে যে মারামারি করা লাগবে, রক্ত ঝরাতে হবে, জেল খাটতে হবে। ইমানদার তাকে বলে যারা মসজিদে নামাজ পড়ে ময়দানে জিহাদে ঝাঁপিয়ে পড়ে। সম্মানিত ভাইরা, ওয়ামিলুস সালিহাত, চারটা কাজ। 2 নম্বর কাজ হলো যারা নেক আমল করে। জিহাদ তো এর মধ্যে নাই। আমলে সালিহাত ভালো কাজের মধ্যে জিহাদ তো বাদ পড়ছে নাকি? জিহাদ আছে না নাই? নামাজে মুনাফিক চেনা যায় না, জিহাদে মুনাফিক চেনা যায়। মুনাফিক নামাজ পড়ে না, শেষ কাতার না প্রথম কাতার? প্রথম কাতার। কি কোন আপনি? ওদের সূরত তো জিব্রাইল ফের,
মুনাফিকের চেহারা কিন্তু খুব সুন্দর হয়, মুনাফিকি করতে, ধোঁকাবাজি করতে সুন্দর চেহারা লাগে, ঠিক কিনা? এরকম মুনাফিক আছে না নাই? সালমানের ফারমান দাড়িটা দেখছেন? এর আগে দাড়িটা কি সাদা ধবধবা, একদম ফকফকা চেহারা, মনে হয় জিব্রাইল হয়ে আর দুনিয়াতে আসছে। সূরাতে জিব্রাইল আর সিরাতে শয়তান, ঠিক কিনা? সূরাতে জিব্রাইল, সিরাতে শয়তান। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। জিহাদ না হলে কি আজকে এই পরিস্থিতি আসতো? আসতো? জিহাদ মানে হলো চেষ্টা করা, চূড়ান্ত মুজাহাদা করা, কোন লক্ষ্যে পৌঁছার জন্য প্রয়োজনে বুকের তাজা প্রাণ ঢেলে দেওয়া, এটার নাম হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। আমরা কার পথে লড়াই করব? কার পথে লড়াই করব? সম্মানিত ভাইরা, পৃথিবীতে যত ভালো কাজ আছে, ওয়া আমিলুস সলিহাত, পৃথিবীতে যত নেক আমল আছে, এর মধ্যে সবচেয়ে বড় নেক আমল হলো যে বান্দা মানুষের উপকারের জন্য পাশে দাঁড়ায়। আমার দেশের সবচেয়ে বড় কাজ ছিল হলো জালিম শক্তিকে হটিয়ে দেওয়া। এর জন্য যারা কাজ করেছে তারাই সবচেয়ে বড় নেক আমল করেছে। যারা জীবন দিয়েছে, শহীদের পদ তারা পেয়ে গেছে। সম্মানিত ভাই, ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সাবর, পরস্পরের হকের দাওয়াত দেওয়া। হক আছে যেখানে, বাতিল নাই সেখানে, আর বাতিল আছে যেখানে, হক নাই সেখানে। হক এবং বাতিল কখনো এক হতে, আল্লাহ বলছেন ওয়ালা তালবিসুল হক বিল বাতিল। আল্লাহু আকবার। সম্মানিত ভাই, নাম্বার 8 আমি শেষ করে দেব, চলবে? আলোচনা চলো, হুজুর মরু। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। অনেক লোক অনেক দূর থেকে আসছে, অনেক মা বোনরা আসছে। তাহলে সম্মানিত ভাইয়েরা, মুনাফিক চেনার জন্য মসজিদ আগে দরকার না জিহাদ আগে দরকার? মসজিদ আগে দরকার না ময়দান আগে দরকার? জিহাদ করতে গিয়ে নামাজ 2 ওয়াক্তকে একসঙ্গে পড়েছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাহাবায়ে কেরাম আছেন না? সম্মানিত ভাইরা, জিহাদ হচ্ছে সর্বোচ্চ চূড়ান্ত। যে ব্যক্তি জিহাদের প্রতি অনীহা রাখবে তার মরণ হবে জাহেলি মরণ হবে। এটাকে অনেকে ইনকার করতে চায়। আমার নবীজি এই দিন কায়েমের জন্য জিহাদের পথে কি একবার গেছেন না বারবার গেছেন? একবার গেছেন না বারবার গেছেন? বদরে গেলেন, 1 বছর গেলই না, উহুদের ডাক আসলো। উহুদের ময়দানে সবচেয়ে বেশি রক্ত ঝরেছে কোন ব্যক্তিটার বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু। তাহলে নবীজি কি সাহাবীদের সামনে ছিলেন না পিছনে ছিলেন? আমার দেশে কিছু দল আছে, নেতা অনলাইন ভার্চুয়াল করে, আছে না? আমার দেশে কিছু দল আছে, দলের নেতা পিছনে থাকে, কর্মীদের সামনে দিয়ে বলে যা, আমি পিছে আছি, আছে না? আমার নবীজি পিছনে না আগে। আমার নবীজি গরিবের বন্ধু ছিলেন, তিনি নিজে গরিব ছিলেন। আর আমার দেশে গার্মেন্টস এর মালিক হয় গরিবের বন্ধু, বুঝলেন না? এত ধোঁকাবাজ নেতা আমার দেশে আছে, এখনো আছে, আতিপাতি নেতা এখনো আছে, আছে না? নাই? সংস্কার করতে হবে। ঢাকা ইউনিভার্সিটিতে তোফাজ্জলকে যারা হত্যা করেছে, ওই সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক বিচার হওয়া দরকার। এই কুষ্টিয়াতে আবরার ফাহাদের বাড়ি, কুষ্টিয়া না, কুমারখালীতে বাড়ি। আবরার ফাহাদকে যারা হত্যা করেছে, ওদের প্রেতাত্মারাই ঢাবিতে আবার তারা রক্ত ঝরিয়েছে, তোফাজ্জলকে হত্যা করেছে। যেই হোক না কেন, অপরাধী নিজের সন্তান হলেও অপরাধীর অপরাধকে নিশ্চিত করতে হবে, শাস্তি নিশ্চিত করতে হবে। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, আমার নবীজি বদরে গেছেন, উহুদে গেছেন, রক্তাক্ত হয়েছেন উহুদে। কে না জানেন কথাগুলো? নবীজি নিজে সামনে দাঁড়িয়ে বলেন, সাহাবীরা সবাই তোমরা নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে যাও।
এবং যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন। সেদিন আমার নবীর হাতে তসবিহ না তরবারি? তসবিহ না তরবারি? নবীর গায়ে যুদ্ধের পোশাক, মাথায় পাগড়ি, টুপি, হেলমেট। রাসূলকে একটু দেখেন তো স্বপ্নে, রাসূলকে একটু কল্পনায় দেখেন তো, উহুদের ময়দানে আমার নবীজি ঘোড়ায় চড়েছে, হাতে তরবারি নিয়েছেন, লৌহ বর্ম পরিধান করেছেন, বর্শা হাতে নিয়েছেন, কিছু সামান খাবার হাতে নিয়েছেন, শুষ্ক কিছু খাবার নিয়েছেন। আমার নবীজি 3000 সৈন্যের বিরুদ্ধে 1000 পড়ে থাকলেন। সব সাহাবীরা চিৎকার মেরে মেরে কাঁদতেছে, রাসূল বুঝে ইন্তেকাল করেছেন। একজন জ্ঞানী সাহাবী সাইয়েদনা আলী মনে মনে চিন্তা করলেন, না না, রাসূল মারা যেতে পারেন না। তন্ন তন্ন করে খুঁজে খুঁজে বের করলেন, রাসূলকে কাছে পেয়ে দেখেন নবীজির চেহারা, দাড়ি, মুখ সব রক্ত দিয়ে মলিন হয়ে গেছে, চেনা যাচ্ছে না। চুলগুলো, দাড়িগুলো সব রক্তে লাল হয়ে গেছে, পোশাকটা রক্তে লাল হয়ে গেছে। আমার নবীজির এমন দৃশ্য দেখে সাইয়েদনা আলী কাঁদতে কাঁদতে বলছেন, হুজুর, এই মক্কাবাসীর জন্য আপনি লানত করুন। রাসূল বলছেন, ওরে আলী, এমন বদনামি আমার মুখ থেকে কখনো বের করবো না। তবে আলী, একটা কথা জেনে রেখে দিও, আমার দেহ থেকে দিন কায়েমের জন্য যখন এই জমিনে রক্ত ঝরেছে, এই জমিনেই দেখবে কালিমার পতাকা বিজয়ী বেশে উত্তীর্ণ হয়েছে। কালিমার বিজয়ের জন্য রক্তের দরকার আছে না নাই? আসতে বলবেন না, ছেড়ে নাই। নবীর দেহ থেকে রক্ত ঝরেছে কি ঝরে নাই? ঝরেছে। নূহ আলাইহিস সালাম রক্ত ঝরিয়েছেন, জাকারিয়া আলাইহিস সালাম রক্ত ঝরিয়েছেন। অনেক সাহাবী, অনেক আল্লাহর পয়গম্বরের শাহাদাত বরণ করেছেন। আমার নবীজিকে সেই জায়গা থেকে সাইয়েদনা আলী কোলে করে উঁচু পাহাড়ের উঁচু জায়গায় শোয়া রাখলেন। নবীজি মুখটা, চোখটা বন্ধ হয়ে আছে, চোখটা খুলেই দেখেন সাহাবায়ে কেরাম তার সেবায় ব্যাকুল হয়ে পড়েছে, ব্যস্ত হয়ে পড়েছে। এর মধ্যে একজন সাহাবীকে দেখলেন, যে সাহাবী রাসূলকে খুব ভালোবেসেছেন। নবীজির কপালে বিদ্ধ লোহা দেখে সঙ্গে সঙ্গে সেই সাহাবী করলেন কি, হাতটা লাগায় দিলেন, টান মেরে লোহাটা বের করবেন, কিন্তু পারতেছেন না, শক্তভাবে গেঁথে গেছে। সঙ্গে সঙ্গে সেই সাহাবী উবাইদ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, হাত দিয়ে টান দিলে নবীজি কষ্ট বেশি পাবেন, দাঁত লাগায় দিলেন। দাঁতটা লাগায় দিয়ে নিজের দাঁতের কথা না ভেবে এমন জোরে টান মারলেন, একটানে লোহাটা বের হলো। সেই সাহাবীর সামনের দুটো দাঁত ভেঙে গেল। আমার নবীজি বলছেন, ওবায়দা, আস্তে টান দিলে তোমার দাঁতটা ভাঙতো না। ওবায়দা বলছেন, হুজুর, আমার দাঁত কেন, আপনার কষ্টকে লাঘব করার জন্য প্রয়োজন আমার কলিজা টেনে ছিঁড়ে দিতে রাজি আছি। আমার নবীজি খুশি হয়ে গেলেন। গালের ভিতরে বিদ্ধ হওয়া লোহাটা যখন টান মারলেন, ফিনকি দিয়ে রক্ত পড়া বের হয়ে গেল। রক্তগুলো তিনি মাটিতে ফেলতে দিচ্ছেন না। ওবায়দা করলেন কি, অঞ্জলি ভরে রক্তগুলো হাতের মধ্যে নিলেন, রাসূলকে না দেখা একটু আড়ালে হয়ে রক্তগুলো চুষে চুষে পান করতেছেন। নবীজি দেখে বললেন, ওবায়দা রে, লুকায় লুকায় কি খাও, কি পান করো? হুজুর, আপনার দেহের রক্ত আমি কোথায় ফেলবো, খাই? আমার রাসূল বলছেন, ওবায়দা রে, আমার দেহের রক্ত যে দেহে স্পর্শ করেছে, যে দেহে চলে গেছে, সেই দেহটা জাহান্নাম আল্লাহ পাক তার জন্য হারাম করে দিয়েছে। ওরে ওবায়দা, তুমি আমাকে দারুণ ভালোবাসো, তুমি আমাকে দারুণ মহব্বত করো। ওবায়দা, রাসূল তার প্রতি চরম খুশি হয়ে গেলেন। আমার বন্ধুগণ, নবীজির সিরাতের মাসে, নবীজির জন্মের মাসে, মৃত্যুর মাসে নবীর প্রতি মহব্বত হোক আমাদের একটা অনুপ্রেরণা। জোরে বলি ইনশাআল্লাহ। রাসূলকে স্বপ্নে দেখার ইচ্ছা কি সবার আছে নাকি? আসতে বলবেন না, আছে নাকি? তার সুন্নাত মানলে আমরা স্বপ্ন দেখতে পাবো, তার সুন্নাত মানবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। সুন্নাত বেশি আছে যা নবীর সঙ্গে সম্পর্ক আছে। আমার বন্ধুগণ, তাহলে বোঝা গেল আমরা ক্ষতির মধ্যে যেতে চাই না, লাভের দিকে যেতে চাই। লাভের দিকে যেতে চাইলে এই 10টা কাজ থেকে আমরা নিজেকে দূরে রাখবো। নাম্বার 9 হলো বাতিলের প্রতি বিশ্বাস স্থাপন। আল্লাহ অস্বীকার করবে যারা, তারা হলো ক্ষতিগ্রস্ত। বাতিলের প্রতি বিশ্বাস স্থাপন আছে না নাই বলেন? আমার দেশে এমন দলের নেতা আছে যারা বলে আনসিন ইজ নাথিং, যা দেখি না বিশ্বাস করি না। এটা কমিউনিজমের একটা মন্ত্র। কমিউনিস্ট পার্টিদের মন্ত্র হলো আনসিন ইজ নাথিং, যা দেখা যায় না, বিশ্বাস করা যায় না। ওই সমস্ত ব্যক্তিরা বাতিলকে বিশ্বাস করে নিয়েছে। আল্লাহ বলছেন তারা ক্ষতিগ্রস্ত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের 52 নম্বর আয়াতে বলছেন, কুল কাফা বিল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল কাফা বিল্লাহি বাইনি ওয়া বাইনাকুম শাহীদান ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাযীনা আমানু বিল বাতিল ওয়া কাফারু বিল্লাহ উলাইকা হুমুল খাসিরুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা বাতিলের প্রতি ঈমান আনে, তাহলে ঈমান বাতিলের প্রতি আনা হয়। তাহলে ঈমানদার, বাতিল ঈমানদার আছে না নাই? কোরআনের ভাষায় তারা কি ঈমানদার? বাতিল ঈমানদার। এবং যারা আল্লাহকে অস্বীকার করবে তারাই হলো ক্ষতিগ্রস্ত। নাম্বার 10, সর্বশেষ যে পয়েন্ট আমি বলতে চাই, পার্থিব জীবনের স্বার্থে ঈমানের পর কুফরিকে প্রাধান্য যারা দেবে, অর্থাৎ যারা ঈমানকে দুনিয়ার কাছে বিক্রি করে ফেলবে, এমন লোক বুঝি পাবনাতে নাই? আজকে বলবেন না সেরা নাই? বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম সিপাহসালার শহীদ আল্লামা মতিউর রহমান নিজামী আপনার জেলার গর্ব, আলহামদুলিল্লাহ বলে, জোরে বলি আলহামদুলিল্লাহ। এত বড় নেতা, শুধু তিনি এই দেশের সম্পদ নয়, গোটা বিশ্বের সম্পদ। আল্লাহু আকবার। গোটা বিশ্ব ইসলামী নেতৃত্বে এক সফল নেতা মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ। তিনি পাবনার মাটিতে শুয়ে আছেন। আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। তারা চেয়েছিল নেতৃত্ব শূন্য করতে, নেতৃত্ব শূন্য হয় না ইসলামের কখনো। ইসলামের নেতৃত্ব শূন্য কেউ করতে পারবে না। ইসলাম কারো বাবার নয়, ইসলাম কার? আল্লাহ। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, এই সমস্ত ব্যক্তিরা আমাদের সবচাইতে বড় রাহবার। তারা আমাদেরকে পথ দেখিয়েছেন। কুসুমাস্তীর্ণ পথে যে জান্নাত পাওয়া যাবে না, তার দৃষ্টান্ত হচ্ছেন তারা। ফাঁসি হওয়ার আগ দিয়ে ছেলের সঙ্গে বাবার কথোপকথন হচ্ছে। ছেলেকে বাপ বলছে, বাবা আমার জানাজা কে পড়াবো? কে তুমি বলে দাও, কে তুমি আমার জানাজা পড়াবো, আমার গোসলটা করায় দিবা, তুমি আমার জানাজা পড়াবে, তুমি যাবে সাথে, তোমার আম্মুকে সাথে নিয়ে যাবে না, তোমার আম্মু গেলে তোমার আম্মার কষ্ট হবে, সেজন্য ঢাকায় থেকে। রাতে তার মৃত্যু হবে, বিকেলে তার সন্তানের সঙ্গে কত কথোপকথন হচ্ছে। কত বড় আল্লাহ হলে পরে এমন সবর তার মধ্যে থাকতে পারে? বলি আলহামদুলিল্লাহ। জল্লাদ তাকে নিয়ে যাচ্ছে, নিয়ে যাবে ফাঁসির মঞ্চের দিকে। ওনাকে বলা হলো, আপনার সময় হয়ে যাচ্ছে। তিনি বললেন, আমাকে কিছু নামাজ পড়তে দিবেন? হ্যাঁ পড়েন। নামাজটা সারলেন, মুস্কি হাসি দিলেন। জল্লাদের জবানবন্দি, জল্লাদ বলছে, বহু আসামির ফাঁসির রায় কার্যকর করেছি, টেনে হেঁচড়ে শেষরে নিয়ে তাদেরকে নিয়ে যেতে হয়েছে, কিন্তু আমি লক্ষ্য করে দেখেছি এই কেমন আসামি, এই কেমন আসামি যাকে ধরার জন্য আমরা পারছি না, সে দৌড়া দৌড়ে ফাঁসির মঞ্চের দিকে দৌড়িয়ে যাচ্ছে। ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তারা জান্নাত দেখে দেখে ফাঁসির মঞ্চের দিকে চলে গেছে। তারা দুনিয়াকে দাম দিয়েছেন না আখিরাতকে দাম দিয়েছেন? তারা দুনিয়াকে বিক্রি করেছেন আখিরাতের বিনিময়ে। আখিরাতের বিনিময়ে তারা দুনিয়াকে বিক্রি করেন না, ঠিক কি না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বিনিময়ে যারা আখিরাতকে বিক্রি করবে তাদের ব্যাপারে বলছেন, তারা বড় ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তারা বড় ক্ষতিগ্রস্ত।